হ্যালো। এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है। আজকে কি রান্না করছো? কিছু না, এটা তো কালকেও রান্না করছো। কালকে বেশি করে রান্না করছি যেন 2 দিন চলে। এই পুরুষ মানুষের কষ্ট দেখলে শুধু আমার একটা কথাই বারবার মনে পড়ে। হায় রে পুরুষ, কি কষ্ট! সারাদিন মাঠে খাটতে হয়, রাতের বেলা খাটে খাটতে হয়। কারণ মাঠে না খাটলে ফসল ফলে না, আর ওই খাটে না খাটলে বউ থাকে না। আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়। কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? ভাইজান, শুনলাম আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন। আর ভাবি বললেন না, কোনো কাজ শান্তিতে করতে পারি না, যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায়, তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো, একবার শুধু সামনে আসুক। এইবার আর সামনে দাঁড়াবে না, পিছে দেখেন, পিছে ভাবি দাঁড়াই আছে। ওই ট্রাকের তলে তোর 14 গোষ্ঠীরে চাপা দেবো। আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো, আমি মরে গেলে তুমি বিয়ে করবে না। প্রমিস করতেছি, তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না, আর আমি মরে গেলে তুমি কি করবে? প্রমিস করতেছি, সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেবো, আর তুমি কি করবে? আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেবো, বিয়ে করব না। পুরুষ জাতটাই খারাপ, একেবারে গিরগিটির মতো, এক এক সময় এক এক রং ধারণ করে। দেখো, পুরুষ জাত কখনো গিরগিটির মতো রং বদলায় না। ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। এর জন্যই তো 3 বেলা ঝাঁটার বাড়ি খায়। बाय बाय टाटा गुड बाय। এই, তুমি রেড সিগন্যাল ক্রস করার কারণে নাকি 2000 টাকা জরিমানা দিয়েছো। সরি, ভুল হয়ে গেছে, এমন ভুল আর কোনোদিনও হবে না। এত বড় বড় গরুর মতো চোখ থাকতে রেড সিগন্যাল দেখলা না কেমনে? আরে বাবা, রেড সিগন্যাল তো দেখছি, ট্রাফিক পুলিশ তো দেখি নাই। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো। দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা, বলেন পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট। নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি।